প্রিয় দর্শক, যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এই চেয়ারটি কে বসবে, চেয়ারের উপরে কে বসবে? বিশ্বজিৎ কুণ্ডুই থাকবে না বিজেপির কোনো নেতা কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হবে? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। কালিয়াগঞ্জ বিধানসভা ভোটে 5 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছেন গৌতম বিশ্বাস, তিনি ভালো লিড দিয়েছেন। তিনি কি কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি হবেন? 5 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর গৌতম বিশ্বাস কি বলছে এই ব্যাপারে দেখুন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাস স্ট্যান্ডে এসেছি, কালীগঞ্জ বাস স্ট্যান্ডে। কারণ জানেন, গতকালকে আমাদের পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ, যে আপামর হিন্দু বাঙালি, তাদের আশীর্বাদে এই রাজ্যে যে নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন ছিল যে সারা ভারতবর্ষের সকল মানুষের তিনি সবকা সাথ সবকা বিকাশের যে আদর্শ সেটা প্রয়োগ করবেন। এতদিন পশ্চিমবঙ্গ সেই উন্নয়নের বাইরে ছিল। চিরকাল ধরে আমরা দেখতাম যে এই রাজ্যে কেন্দ্র বিরোধী রাজনীতি চলতো। তো আমরা চাই যে এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, যাতে সারা ভারতবর্ষের মানুষ যে উন্নয়ন পাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ সেই সুফল থেকে বঞ্চিত ছিল। তো গতকাল আমরা দেখতে পেলাম মানুষের আশীর্বাদ, যেভাবে দুহাত তুলে পশ্চিমবঙ্গের মানুষ যে আশীর্বাদ করেছে আমাদের ভারতীয় জনতা পার্টিকে। তো সেইখানে আমরা এই বাস স্ট্যান্ডে বার্তা দিতে এসেছি যে মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। আমরা মানুষের আশা ভরসা বিশ্বাসটা রাখতে চাই। আগামী দিনে বাংলার যে পুরনো যে গৌরব ছিল, যে সংস্কৃতি, যে সবাইকে নিয়ে চলা, যে সুস্থ সংস্কৃতি, সেই সুস্থ সংস্কৃতি আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় ফিরাতে চাই। তো কালিয়াগঞ্জের বাস স্ট্যান্ড তারই একটা অংশ। যে এই বাস স্ট্যান্ডে যে বিভিন্ন রকম অবৈধ কার্যকলাপ চলে, যে অসুস্থ সংস্কৃতি চলে, বিশেষ করে সন্ধ্যার পরে এই বাস স্ট্যান্ডে কোনো মহিলারা ঢুকতে পারে না বা সাধারণ কোনো মানুষ ঢুকতে পারবে না। কারণ এরকম একটা কুসংস্কৃতি অপসংস্কৃতি চলে, সেই ধরনের খারাপ সংস্কৃতি চলে। তো আমরা চাই এই বাস স্ট্যান্ডও সেই সংস্কৃতি মুক্ত করে সুস্থ সংস্কৃতি ফেরাবো, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এসেছি। দাদা, এবার যে কালিয়াগঞ্জে পৌরসভা এলাকায় ব্যাপক হারে লিড হয়েছে, এখন কি টার্গেট তাহলে হচ্ছে পৌরসভা? দেখুন, মানুষের আশীর্বাদ আমাদের সাথে সেই 18 পঞ্চায়েত থেকেই ছিল। কালিয়াগঞ্জ 18 পঞ্চায়েতে সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। 8টার মধ্যে 7টা অঞ্চল বিজেপির দখলে ছিল। তো সেই 18 সাল থেকে, তারপর 19 সালে দেবশ্রী চৌধুরী এমপি হওয়া, 21 সালে এখানে আমাদের সৌমেন রায়কে জিতানো, 24 সালে কার্তিক পালকে এমপি করা, 22 সালে আমরা পৌরসভাতে জিততাম, আমাদের ছল চাতুরি করে 5-6টা ওয়ার্ডে হারানো হয়েছিল। তো মানুষের আশা ভরসা আমাদের সাথে ছিল, আছে। আর মনে হয় আমরা আশা করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এমন কোনো কাজ করব না যে মানুষের আশা ভরসা নষ্ট হয়। এইটুক বিশ্বাস সবার সামনে দিচ্ছি, এইটুক কথা দিচ্ছি। দেখুন, দল যাকে ঠিক করবে, ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তির উপরে চলে না। আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, আমরা দলের কর্মী, আমরা একজন সাধারণ সৈনিক, সেই নির্দেশ মেনে চলবো। কিন্তু কালিয়াগঞ্জের মানুষ সাথে আছে। বিশেষ করে 5 নম্বর ওয়ার্ড আমাদের সেই 19 সাল থেকেই সবচেয়ে বেশি ভোটে বিজেপিকে জয় দেয়। সেটা আমাদের 5 নম্বরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদের এই মঞ্চ থেকে 5 নম্বরবাসীর প্রতিও একবার ধন্যবাদ জানাচ্ছি, সাথে কালিয়াগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তো সেটা আগামী দিনে জল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে নেব। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাস স্ট্যান্ডে গৌতম বিশ্বাস এসেছিলেন এবং তার সঙ্গে সাক্ষাৎকার করে আলোচনা করা হয়।